আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো সকালের নাস্তার পর রান্না করে নিব, কিন্তু সকালবেলায় আকাশটা অনেক মেঘলা ছিল, তো সকালবেলা একটু ছাদে গেলাম। ভাবলাম একটু মেঘলা আকাশের সকালের একটু ভিডিও ধারণ করি, যে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য। হঠাৎ করে আকাশটা অনেক ভালো ছিল, কিন্তু হুট করে আকাশটা খুব মেঘলা হয়ে গেল। মেঘলা আকাশ আমার তো খুবই ভালো লাগে। আমার মনে হয় আমার মতো এরকম সবারই ভালো লাগে, কারণ আকাশটা এখন যখনই মেঘলা হয় তখনই গরমের চাপটা কমে, আর গরমের চাপ যখনই কমে যায় তখনই মনে হয় স্বস্তির নিঃশ্বাস। আল্লাহর যে নিঃশ্বাস যে একটা নিয়ামত, সেই নিয়ামতটা তখন আরও ভালোভাবে মনে হয় যে ফেলতে পারতেছি। মানে এখন আমার মেঘলা আকাশ যখন ডাক দেয় বৃষ্টি আসার জন্য, তখন আমার খুবই ভালো লাগে। তো এই তো পরে সকালের নাস্তার পর একটু রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো চলুন আজকে কি রান্না করলাম আর কি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন। এই যে দেখেন কাঁচা কলা, আজকে কাঁচা কলাটা আমি কীভাবে মানে ফ্রাই করব সেটাই আপনাদেরকে দেখাবো। যারা এইভাবে খেয়েছেন বা খান তারা তো জানেন এটার মজা কেমন, আর যারা খাননি তারা একবার হলে ওইভাবে আমি ঠিক যেভাবে করছি এভাবে ট্রাই করে দেখবেন। মানে অনেক মজা লাগে এই রেসিপিটা। তো কাঁচা কলাটা আমি খোসা সহই যেরকম কিউব করে কেটে নিলাম, তারপরে ধুয়ে তারপরে এখন এটাকে আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম। সিদ্ধের মধ্যে আমি কিছু হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপরে যে সিদ্ধ শেষ, একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি, একদম সুন্দর করে সিদ্ধ হয়ে পানিটা টেনে গেছে। তারপরে এখন আমি এটাকে পাটায় বেটে নিব। এই খোসা সহই কাঁচা কলাটাকে একদম মিক্সড করে বেটে নিব এখন আমি। তো কেউ ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন, তাহলে রেসিপিটা আমি কিভাবে করেছি সেটা অবশ্যই বুঝতে পারবেন। আর ট্রাস্ট মি, একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। তবে আমি যেভাবে আজকে এটাকে ফ্রাই করেছি কাঁচা কলাটাকে, যদি ইচ্ছা করেন কেউ এটার সাথে শুটকি অ্যাড করতে পারেন, বা চিংড়ি, কুচো চিংড়ি বা বড় চিংড়ি, এটাও অ্যাড করে এটাকে ভেজে নিতে পারেন। কিন্তু আমি তো আসলে প্রায় ওইভাবে খাই, এই জন্য আজকে এটাকে খালি আমি ফ্রাই করব। তো বেশ কিছু পেঁয়াজ, প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে দিব রসুন কুচি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিব আগে সুন্দর, একটু পুরা বাদামিও করব না, আবার একেবারেই মানে কম ভাজবো না, যাতে পেঁয়াজটা তেলের মধ্যে মোটামুটি সিদ্ধ হয় এরকমভাবে ভেজে। সাথে কিন্তু আমি রসুন অ্যাড করে দিলাম। এই যে পেঁয়াজ রসুন প্রায় 50% ভাজা হয়ে গেছে আমার। তো এখন এখানে এই যে জিরা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা রেখে একটু আবার অন্য কাজে গেছিলাম, একটু পেঁয়াজটা বেশি এক সাইডে একটু লাল হয়ে গেছে, এই জন্য এটা একটু ফেলে দিলাম আর কি। তারপরে যে জিরা বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম
হলুদের গুঁড়া, এগুলি আসলে পরিমাণ মতো আর কি। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে তারপরে মরিচের গুঁড়া দিলাম। এই সব মশলা অ্যাড করে তারপরে এখন আমি মশলাটাকে ভালোভাবে ভেজে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর কি কষিয়ে নিব মশলাটা। সাথে লবণ অ্যাড করে দিলাম। তো এই তো মশলাটা একটু পেঁয়াজের সাথে ভেজে তারপর পানি দিয়ে দিলাম। এখন পানিটা ফুটে একদম মশলার কাঁচা গন্ধ যখন যাবে, মানে এই পর্যায়ে মশলাটাকে আমি আবার 5 মিনিটের মতো কষাবো। এই তো দেখেন মশলাটা কষানো শেষ আমার। এই যে যখন মশলাটা কষানো হবে, এই যে এই পর্যায়ে এইখানে আর কি চিংড়ি, শুটকি এগুলি অ্যাড করা যাবে। তবে শুটকিটা না দেওয়াই বেটার, শুটকি আমি খাই না। তারপর আমি বললাম যদি অনেকের ভালো লাগে দিতে পারেন, তবে চিংড়িটা দিলে সবচেয়ে বেশি বেটার হয়। চিংড়ি বা এই যে খালি এভাবে ভেজে নিলে, তারপরে যে মশলা অ্যাড করে তারপর মশলা একদম সুন্দরভাবে কষিয়ে তারপরে যে কাঁচা কলাটা যে আমি বেটে নিয়েছি তারপর আমি এটা মশলার সাথে বাটা কাঁচা কলাটা অ্যাড করে দিলাম। তবে এটা ব্লেন্ড করেও দেখতে পারেন যদি এভাবে কেউ এই কাঁচা কলা ফ্রাইটা খেতে চান, কিন্তু আমি আসলে ব্লেন্ড করি না, খোসা সহ হয়তো বাটা হয়, যার কারণে মানে ব্লেন্ড আমি এখন পর্যন্ত করি না, আমি বেটেই করি এটাকে। মানে পাটা পিষে নিলে আমার কাছে বেশি মানে কমফোর্ট লাগে। তো এই তো মশলা কষিয়ে তারপর কাঁচা কলা বাটাটা আমি অ্যাড করে দিলাম। ঠিক একদমই যেরকম ভাজতে ভাজতে প্যানের গায়ের থেকে একদমই যেরকম উঠে আসবে তখন ঠিক এই পর্যায়ে এটাকে একদম মানে যেরকম প্যানের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে রাখবো। আর চুলাটাকে একদম মানে মিডিয়ামের চেয়ে আরও একটু কমে রাখবো, যাতে এই যে তারপর কাঁচামরিচ অ্যাড করে দিলাম। মিডিয়ামের চেয়ে আর একটু কমে রেখে এখন এটাকে একদম লাল লাল করে ভেজে নিব। এই যে দেখেন যত বেশি, আর মানে এটাতে অনেক সময় লাগে এই ফ্রাইটা করতে গেলে, যত বেশি সময় নিয়ে যত বেশি প্যানের মধ্যে এরকম ছড়িয়ে ছড়িয়ে লাল লাল করবেন, মানে খেতে তত টেস্টি হয়। তারপরে যে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, টেবিল চামচের। ঘিটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে তো এই জন্য আমি একটু ঘি অ্যাড করে দিই এটার মধ্যে। তো এই তো মানে এই কাঁচা কলার এই ফ্রাইটা খেতে গেলে মানে অনেক ধৈর্যের দরকার, এটাকে মানে ঠিক এই লুকে আনতে গেলে। তারপরে এই যে লাস্টে একদম যে ওটা তো আমি বুঝতেই পারবেন রান্না করতে করতে যে এখন এটা অনেকটাই হওয়ার পথে, একদম লাল লাল হবে তখন জিরার গুঁড়া অ্যাড করে দিলাম আমি। এই জিরার গুঁড়াটা দেওয়ার পরেও আবার একদম নেড়ে চেড়ে মিশিয়ে আবার প্যানের সাথে একদম ছড়িয়ে আবার চুলা কমিয়ে একটু পরে নাড়াচাড়া দিয়ে যে ঠিক একদম এরকম আঠা হয়ে, একটু যদি কষ্ট করে আবার প্যানের দিকে খেয়াল করেন, দেখেন প্যানে মানে আমি যে রান্না করেছি এটা কিন্তু বোঝাই যাচ্ছে না, মানে ঠিক এরকম প্যানের গায়ে থেকে এটাই উঠে আসবে। এটা একদম মানে পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই মানে দারুণ একটা মজার খাবার। যারা না করে খেয়েছেন এইভাবে, আর যারা খান তারা তো জানেনই, যারা না করে খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই যে দেখেন এখন আমি হাতে নিয়েও মানে দেখালাম একদম আঠা হয়ে, যখন ভাতটা মাখা হয় ঠিক ভাতটাও ঠিক এরকম, ভাতের সাথেও মানে ভাজিটা একদম আঠা হয়ে ভাতটা মাখানোর পর কি যে মানে টেস্ট লাগে বিশ্বাস করেন। সাথে যদি যারা ঝাল খেতে পারেন, সাথে যেরকম ভাজা শুকনা মরিচ কামড় দিতে পারেন, তাহলে তার কোনো কথাই নাই।